প্রিয় দর্শক, মারামারির যে স্থল সে স্থল পরিদর্শনে এমনকি সেই সমস্যা নিরসনে আসলেন সিলেট সিটি কর্পোরেশনের নৌকা মার্কার যিনি কান্ডারি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী। এমনকি এখানে অনেক জনপ্রতিনিধি সালিশ ব্যক্তিবর্গ আছেন। আমরা যদি জানাই যে আমরা আছি সিলেটের যে বাদাঘাট জেল রুট রয়েছে, সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে গতকাল থেকে এখন পর্যন্ত। আইন শৃঙ্খলার বাহিনী যারা আছেন তারা কিন্তু তাদের পর্যবেক্ষণে তাদের তৎপরতায় কিন্তু এখানে যান চলাচল চলছে, গাড়ি চলাচল করছে, এমনকি নিরাপদে যাত্রীরা যেতে পারছে। দুনো দলেই কিন্তু নির্দিষ্ট অবস্থানে ছিল, কোনো দলই কিন্তু তাদের অবস্থান ছাড়েনি। আমরা সরাসরি আজকে এটার শেষ সমাধান কি জানার জন্য এসেছি। যারা আমাদের সাথে আছেন, আমরা সরাসরি আছি সোনাতলা গাজীর বাজারে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলার শত শত সদস্যরা রয়েছেন, এমনকি তার মধ্যে প্রাইম সিলেট টু কানাডা থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে গেছি। আমরা যিনি আজকে এই সমস্যা নিরসনে এসেছেন, এমনকি এর শেষ সমস্যা কি যে জলাবদ্ধতা নিয়ে মারামারি সৃষ্টি হয়েছিল, আমরা এখন জানবো। সরাসরি আমাদের সাথে থাকুন। এখন বক্তব্য রাখবেন আনোয়ারুজ্জামান চৌধুরী, আমাদের প্রিয়। সম্মানিত আমার পরম সত্য মুরব্বিয়ান, এখানে আপনাদের কৃতি সন্তান আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা আমার ভাই অ্যাডভোকেট সিরাজি ভাই এখানে বলেছেন, এখানে উপস্থিত আছেন আপনাদের সন্তান, আপনাদের নেতা, আমাদের অভিভাবক জননেতা জনাব আশফাক আহমদ, এখানে আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের নেতা জনাব সুজাদ আলী রফিক ভাই, আমাদের নিজামুদ্দিন চেয়ারম্যান ভাই আছেন, আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হিরণ মিয়া সাহেব আছেন, শামস সাহেব আছেন। আমি এখানে আমার পরম সদ্য মুরব্বিয়ান যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, এই সুরাতলার যারা সম্মানিত মানুষ যারা এখানে আছেন উপস্থিত, আসলে একটি ভুল বুঝাবুঝি এখানে হয়েছে। আমি বিষয়টা কিছুই জানি না। আমি এসেছিলাম রাতে যারা পানিবন্দী মানুষ তাদেরকে দেখার জন্য, আসলে পানিবন্দী মানুষকে দেখার জন্য এসেছিলাম। এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা আমাদের নিজেদের বিষয়। আমরা সবাই মিলে এই এলাকাকে, এই সিলেটকে, এই সিলেটের মানুষকে আমরা ইউনাইটেডলি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা উন্নয়ন করব, আমরা মিলেমিশে থাকবো। সবাই তো আমাদের ভাই যারা এখানে আছে। এখানে আপনারা কোন সময় আপনারা দয়া করে আমাদের যদি কোনো আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হলে এখানে যারা মুরব্বিয়ানরা আছেন, এই এলাকার যারা মুরব্বিয়ান আছেন, বসে এটা সমাধান করা যাবে যে কোনো বিষয়। আপনারা কেউ এটা ব্যাপারে আপনারা ভবিষ্যতে অন্য কিছু করবেন না, যাতে করে আমাদের সম্প্রীতি, আমাদের মধ্যে আন্তরিকতা, ভাই ভাই আমাদের মধ্যে যুদ্ধ এটা না হয়। আমরা সবাই মিলে আগামী দিনে এই সিলেটের উন্নয়নের জন্য আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক জননেতা জনাব ডক্টর এ কে আব্দুল মোমিন, উনি কিন্তু ওনার বড় ভাই এই রাস্তাটি করে দিয়েছেন, ফোন লাইন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে। আমরাও আগামী দিনে আমি সিলেট সিটি কর্পোরেশনের নমিনেশন পেয়েছি। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি এই সিলেটের মানুষের জন্য, এই সিলেট সিটি কর্পোরেশনের মানুষের জন্য, আপনারা যদিও কিছু কিছু অংশ আছে সিটির বাইরে, তারপরেও তো আমি আপনাদের সন্তান, আমি সিলেটের সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে আপনাদের সন্তান আপনাদের মুখ ছুটো না করে, আপনারা লজ্জিত হন। এরকম কোন কাজ আমি করি না। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা, উনি আমাকে নমিনেশন দিয়েছেন। আগামী দিনে আপনাদের সহযোগিতা, দোয়া ভালোবাসা নিয়ে, যুবক ছাত্র বন্ধুদের সবার দোয়া ভালোবাসা নিয়ে আগামী দিনে, যদিও সিটির বাইরে যারা আছেন আপনারা শহরে যাবেন, গিয়ে আমার জন্য একটি বুট চাবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য একটি বুট চাবেন, এবং দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে আমি আগামী দিনে এই সিলেটকে একটি সুন্দর স্মার্ট তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি 21 তারিখের পরের দিন এখানে আসবো এই এলাকার উন্নয়নের জন্য। যে কোনো সমস্যা আপনাদের এই সন্তানের উপরে, ভাইয়ের উপরে আপনারা ভরসা রাখবেন। আমি সবাইকে নিয়েই আমার
আমাদের নেতাদেরকে নিয়ে আমরা বসে এখানে সিরাজি ভাই আছেন, আশফাক ভাই আছেন, সুরাত ভাই আছেন, আমাদের নিজাম ভাই আছেন, আমাদের হিরণ ভাই আছেন, শানুর ভাই আছেন, এই এলাকার যারা নেতৃস্থানীয় আমাদের অনেক পরম সদ্য মুরব্বিয়ান আছেন যারা এই এলাকার নেতৃত্ব দেন, এই এলাকার মানুষের পক্ষে কথা বলেন, সবাইকে নিয়ে আগামী দিনে আমরা এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আর গতকালকের ঘটনা আপনারা সবাই ভুলে যাবেন, যেগুলো আছে আমরা বসে আমরা সুন্দরভাবে এটা সমাধান আমাদের নেতৃবৃন্দ দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা। আর ড্রেনের কাজটা দ্রুত গতিতে হবে, এই ইঞ্জিনিয়ারদের সাথে কথা হয়েছে, উদ্বোধন ঘোষণা করলাম। আপনাদের ধন্যবাদ। সভাপতি আসলে সবার আমি ওনার পক্ষে সবার কাজ ধন্যবাদ জানিয়ে, আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে সুসংগঠিতভাবে আজকের এই প্রোগ্রামের কর্মসূচির সমাপ্তি ঘটিয়েছেন বা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ সমাপ্তি ঘোষণা করলাম সভাপতির পক্ষে। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা সরাসরি ছিলাম সিলেটের বাদাঘাট রোড, যেখানে কিন্তু 3839 নম্বর ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড রয়েছে এর মধ্যে 3839 নম্বর ওয়ার্ডে গতকালকে যে সোনারতলা গাজীর বাজারে সোনারতলা এলাকাবাসী ও মৈয়ারচর এলাকাবাসীর মধ্যে দু দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। দুনো দলেই কিন্তু শত শত মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনার সমস্যা নিরসনে আজকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের নৌকা কান্ডারি যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী এসেছেন, এমনকি এখানে অনেক অতিথিবৃন্দ ছিলেন, প্রত্যেকের সহায়তায় আজকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়রও এসেছেন। ড্রেনের কাজ চলছে, পানিবন্দী মানুষজন মুক্তি পাবে। আর দুনো দলের মানুষদের বলা হয় কোনো ধরনের সমস্যার জন্য তারা লিপ্ত না হয়, কোনো ধরনের প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করবেন। আনোয়ারুজ্জামান চৌধুরী আছেন, সিলেট সিটির মেয়র রয়েছেন, এমনকি যারা অতিথিবৃন্দ ছিলেন তারা বলেছেন কোনো ধরনের সমস্যার জন্য তারা না যায়। যারা আমাদের সাথে আছেন, আসলে গতকালকে থেকে এখন পর্যন্ত যে অবস্থা বিরাজ করছে সোনাতলা বাজারে, আমরা যদি আপনাদের জানাই যে যেখানে কিন্তু শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকালকে থেকে এখন পর্যন্ত আসলে যান চলাচল যেন কোনো সমস্যা না হয়, মানুষ যেন সঠিকভাবে যেতে পারে, এমনকি দুনো পক্ষ যেন আবারও কোনো ধরনের সংঘর্ষের সংঘাতে লিপ্ত না হতে পারে, তার জন্য কিন্তু তারা গতকালকে থেকে এখন পর্যন্ত কাজ করে গেছেন। এমনকি এখনও তারা রয়েছেন রাস্তায়, সেই রোডে, এমনকি যান চলাচল চলছে। এই সভা থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কেউ না ঘটায়। আমার ক্যামেরা আছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে সবার কাজ শেষ, আজান হয়ে গেছে নামাজের সময়। এই সময় কিন্তু অতিথিবৃন্দ যারা আছেন তারা বক্তব্য দিচ্ছেন, এমনকি আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কিন্তু এখন পর্যন্ত সেই স্থলেই রয়েছেন। সেখান থেকেই আসলে শেষ সমাধান একটাই, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে। আমরা যদি একটু রাস্তা দেখাই ভাই, যে রাস্তায় গতকালকে শত শত ইট পাটকেল পড়েছিল প্রাইম সিলেটের পর্দায়, আপনার সরাসরি লাইভ দেখেছিলেন সিলেট টু কানাডার পর্দায়, সেই রাস্তা এখন প্রায় শূন্য হয়ে গেছে, জনপূর্ণ রাস্তা, যদিও কিছু সময় পরে। আসলে ভাই আজকে এটার শেষ সমাধান কি তাইছে, যদি একটু আমরা দয়া করে জানাই প্রাইম সিলেট আর সিলেট টু কানাডা। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা, এই পানি নিষ্কাশনের যে বিষয়টা ছিল, আজকে আমাদের জনপ্রিয় মেয়র সিলেট নৌকার কান্ডারি আনোয়ারুজ্জামান ভাই নিজে আসিয়া এই জিনিসটাকে সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছেন। আগামী আজকে থেকে যে পানি নিষ্কাশনের যে বিষয়টা, আজকে থেকে কাজ শুরু হবে। আশা করি আমাদের জিনিসটা ইনশাল্লাহ আমরা যে জিনিসটা সমাধান হবে। মানে জলাবদ্ধতা নিয়ে যে প্রশ্ন জাগছিল, এটার সমাধান কি? মানে ড্রেনের কাজ চলবে নাকি এটা স্থগিত? না, ড্রেনের কাজ চলবে, আজ থেকে কাজ শুরু হবে। দুনো দলকে কি বার্তা বা কি? এটা আমাদের এলাকার যে মুরব্বিয়ান, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক চেয়ারম্যান সাহেব, এই সদর উপজেলার যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সদালী রফিক স্যার, ওনারা নিজে আসিয়া বৈশা ওদের সাথে কথা বলছেন। দুই পক্ষের সাথে কথা বলার পরে দুই পক্ষকে এটা বিচারের আওতায় আনা হয়েছে। এই 40 নম্বর মাধ্যমে এটা শেষ হবে, আর আপাতত কাজ চলবে। শত শত মানুষ আহত হয়েছেন, ওদের চিকিৎসার বিষয়ে ওরা খোঁজখবর নেবেন, আর বাদ বাকি এরা বিচারের মাধ্যমে বসিয়া ওদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগুলা পূরণ করবে। গতকালকে থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর রয়েছেন, তাদের দায়িত্ব কতটুকু? ওনাদের দায়িত্ব এবং ওনাদের ভূমিকা সফলতা ইনশাআল্লাহ। ওনারা অনেক কষ্ট করেছেন, ওনাদের কারণে আজকে এই জিনিসটা সুন্দরভাবে শেষ হয়েছে।
আপনি কি মনে করেন এখনকার পর থেকে সোনাতলা এলাকাবাসী, মৈয়ারচর এলাকাবাসী নিজ নিজ বাড়িতে ফিরে যাবে? হ্যাঁ, এখনকার পর থাকি ওরা মুরব্বীতে বলছেন, বলার পরে ওরা নিজের নিজ এলাকায় চলে যাবেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু জানছিলাম যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, এমনকি নৌকার কান্ডারি যিনি আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি নৌকা নিয়ে লড়বেন, আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি এসেছেন। এমনকি সুজাত আলী চৌধুরী সহ অনেকেই কিন্তু এলাকার স্থানীয় সালিসি ব্যক্তিবর্গ সেই স্থলেই আছেন। থাকার পর দুপক্ষকে কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে দেখা হবে, এমনকি প্রাথমিক অবস্থা তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি ড্রেনের কাজ চলবে, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে মৈয়ারচর এলাকাবাসী, এমনকি সোনাতলা এলাকাবাসীও কোনো বাধা দিবে না, এটাই আমরা জানতে পারলাম। তবে আমরা আশেপাশের যারা আছেন নাইম ভাই, মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমরা নাইম ভাইয়ের কাছে একটু চলে যাচ্ছি। আজকে এখানে উনিও এসেছেন, আর এটার সমাধান তো হয়েছে যে ড্রেনের কাজ চলবে, দুনো দলই বাড়িতে যাবে, কোনো ধরনের সমস্যা যেন না হয়। আজকে আসার পর এইটার সমাধান কি দেখলেন বা কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাদের। দেখেন, গতকালকে যে একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল, আমরা কিন্তু নেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে উন্নয়নের রোল মডেলে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন, এরই পরিপ্রেক্ষিতে আমাদের সিলেট বাদাঘাট রোডটি বড় হচ্ছে এবং এইদিকে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে হয়তো একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমাদের এখানে মুরব্বীরা রয়েছেন, আমাদের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন এবং আমাদের আগামী দিনের নৌকার প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের আমাদের জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি এসেছেন। এসে আমাদের দুই পক্ষকেই তাদের ভুল বুঝাবুঝি বুঝতে পেরেছেন এবং বিষয়টি খুব সুন্দরভাবেই মীমাংসা হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, আমাদের কাজ খুব দ্রুত শুরু হবে এবং তিনি এটার উদ্বোধন ঘোষণা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল গতকালকে এখন পর্যন্ত, এ নিয়ে আপনার মন্তব্য? আপনারা দেখেন, প্রথম থেকেই কিন্তু আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। যখন সংকট সৃষ্টি হয় তখনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদের পাশে রয়েছে, আমাদের সাধারণ জনগণের তারা মনের ভাষা বুঝে এবং সাধারণ জনগণের সাথে মিশে মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানুষকে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে বা ভুল বুঝাবুঝি থেকে তারা বিরত রেখেছেন। তাদেরকেও আমি সিলেট এসএমপির সকল সদস্যকে আমি আমার মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আরেকটি প্রোগ্রাম রয়েছে, ইনশাল্লাহ পরে কথা হবে। ধন্যবাদ। জয় বাংলা। দর্শক, যারা আমাদের সাথে ছিলেন, আমরা কিন্তু সরাসরি সোনাতলা গাজীর বাজারে রয়েছি, যে জায়গায় গতকালকে কিন্তু দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ ছিল, শত শত মানুষ আহত হয়েছিলেন। সারাদিন গতকালকে থেকে এখন পর্যন্ত তমতমে অবস্থা বিরাট ছিল, কোন সময় জানি সমস্যা লেগে যায়, কোন সময় যেন দুনো দল আবারও মুখোমুখি হয়ে যায়। সেই জায়গায় শত শত পুলিশ সদস্যরা অবস্থান করছিল, এমনকি ঘটনাটা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে কিন্তু সালিসি ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের মাথায় একই চিন্তা ছিল যে একদিকে সোনাতলা এলাকাবাসী, অপরদিকে মৈয়ারচর এলাকাবাসী, তাদেরকে কিভাবে এটার সমস্যা নিরসন করা যায়। আর এই সমস্যাটা যদি আপনারা জানেন তাহলে আলহামদুলিল্লাহ, যারা জানেন না আমি তাদের জানাচ্ছি যে আসলে মৈয়ারচর এলাকাবাসী গতকালকে প্রচণ্ড বৃষ্টির কারণে অতিবৃষ্টির পানিতে বন্দী হয়ে যায়, জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন তারা একদল ছুটে আসে, এখানে যে বাঁধ রয়েছে সেই বাঁধ ভেঙে দিয়ে ড্রেনের পানি যেন জলাবদ্ধতা ছুটে, আর যার কারণে তারা ছুটে আসে। অপরদিকে ভুল বুঝাবুঝির কারণেই কিন্তু সোনাতলা এলাকাবাসীর সাথে সংঘর্ষ বাধে, যেখানে শত শত মানুষ আহত হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে। সাথে সাথেই কিন্তু সিলেটের যে পুলিশ সদস্যরা রয়েছেন, এমনকি মোবাইল কোর্ট চলে আসে। আসার পর পুলিশ রাবার গুলি, ফাঁকা গুলি, এমনকি টিয়ার গ্যাস নিক্ষেপের পর ঘটনাটি শান্ত হয়। ঘটনাটি শান্ত হওয়ার পর গতকালকে থেকে আজকে পর্যন্ত শত শত পুলিশ সদস্যরা রাস্তায় ছিল, তাদের অবস্থান ছিল যান চলাচল যেন ব্যাঘাত না ঘটে। এমনকি মানুষ যারা কিন্তু রুগী রয়েছেন, বাদাঘাট জেল রুট ব্যবহার করে এই রুটে যান, তারা যেন নিরাপদে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন, তার জন্য কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এমনকি তাদের তৎপরতা থাকায় কিন্তু এখানে কোনো গাটা লাগেনি, জ্যাম লাগেনি। এমনকি সোনাতলা এলাকাবাসী, মৈয়ারচর এলাকাবাসী কোনো ধরনের সংঘর্ষে
যেতে পারেনি। যার কারণে কিন্তু আজকে সিলেটে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত যিনি নৌকার কান্ডারি আনোয়ারুজ্জামান চৌধুরী এসেছেন, এমনকি এখানে স্থানীয় সালিশি ব্যক্তিবর্গ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই মুহূর্তে জানা গেল যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এসেছিলেন। এমনকি সমস্যার সমাধান একটাই, ড্রেন হবে, জলাবদ্ধতা মুক্ত নগরী হবে। সিলেট সিটি কর্পোরেশনের যে নবগঠিত 42টি ওয়ার্ড, এর মধ্যে একটি ওয়ার্ড 38 এবং 39 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল এই বাজার, যেখানে কিন্তু ড্রেনের কাজ হবে, জলাবদ্ধতা মুক্ত মহিয়ারচর থাকবে। সোনাতলা এলাকাবাসীও কোনো বাধা দিবে না, দুনো দল আবারও কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হবে না, স্থায়ী সমাধান হবে। যারা আহত হয়েছে তারা চিকিৎসায় রয়েছেন, এমনকি তাদের পরবর্তীতে ভালোভাবে দেখা হবে। এমনকি নৌকার কান্ডারি যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি জানিয়েছেন যে সিটি কর্পোরেশন নির্বাচন আগামী 21 জুন নির্বাচনের পর উনি এখানে আসবেন, এখানের যত সমস্যা উনি দেখবেন। আর মেয়র আরিফুল হক চৌধুরী উনি এখানে এসেছেন, আসার পরেই কিন্তু সিটি কর্পোরেশনের লেবার শ্রমিকের মাধ্যমে সিটি কর্পোরেশনের বুল ট্রেজারের মাধ্যমেই এখানের ড্রেনের কাজ চলছে। এমনকি যে জলাবদ্ধ পানি ছিল, জলাবদ্ধ পানিগুলো কিন্তু নিষ্কাশন হচ্ছে। যারা আমাদের সাথে এখনও আছেন প্রত্যেক আমাদের সাথে থাকুন। একটু রাস্তা যদি দেখাতেন ভাই, আসলে গতকালকে থেকে এখন পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে। কোন সময় জানি আবারও সংঘর্ষ লেগে যায়, আবারও মারামারিতে সাধারণ মানুষ লিপ্ত হয়ে যায়, বলা যায় না। একদিকে সোনাতলার পাশাপাশি গ্রামগুলো, সোনাতলার সাথে 3-4টি গ্রাম ছিল, অপরদিকে মহিয়াসরের সাথেও 3-4টি গ্রাম ছিল। অর্থাৎ যত সময় যাচ্ছিল তত কিন্তু লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আর যার কারণে কিন্তু আরেকটি সুবিধা হয়েছিল, যারা মারামারিতে লিপ্ত ছিল, রাস্তার পাশে শত শত ইট রয়েছে, হাজারো ইট, এই ইটকেই কিন্তু তারা কিন্তু মারামারির অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। এমনকি দেখা গেছিল যে কেউ নিজেদের অবস্থান ছাড়তে রাজি নয়, একদিকে একদল এগিয়ে গেলে অপর দল একটু পিছালে, আরপর কিন্তু তাদের পাল্টা আক্রমণ, পাল্টা দেওয়া বলা যায়। তো সেই অবস্থান থেকে প্রশাসনের হস্তক্ষেপে, রাবার বুলেট, ফাঁকা গুলি, এমনকি টিয়ার গ্যাস নিক্ষেপের ফলেই ঘটনাটি শান্ত হয়। তবে গতকালকে থেকে এখন পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছিল। এখন কিন্তু যারা সালিশি ব্যক্তিবর্গ আসলেন তারা কিন্তু আসার পর পুরোদমে গাড়ি চলছে। এর আগে কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তাদের মাধ্যমে 1-2টা গাড়ি, যারা কিন্তু জরুরি তাদেরকে যেতে দেওয়া হচ্ছিল। এমনকি অনেক মানুষ আতঙ্কে ছিল, যেমন সোনাতলা এলাকাবাসী, মহিয়ারচর এলাকাবাসীর দিকে গেলে আতঙ্ক থাকতো মনে, যদি কোনো ধরনের সমস্যা হয়। এমনকি মহিয়ারচর এলাকাবাসী যখন সোনাতলার বাজার ক্রস করে যাইতো তখন কিন্তু তাদের মনে একটি আতঙ্ক বিরাজ করতো, কোনো সমস্যা নেই হয়, কোনো সমস্যা হতে পারে। তবে এই সমস্যার অবসান হয়েছে, ড্রেনের কাজ চলবে, জলাবদ্ধ মুক্ত নগরী হবে। তার পাশাপাশি এই দুনো দল আবার কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হবে না। গতকালকের সংঘর্ষটা একটা ভুল বুঝাবুঝি ছিল, যা অনেকে কারণ না জেনে অস্ত্র হাতে নিয়েছিলেন, দেশীয় অস্ত্র যেমন বাঁশ লাঠি সব বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র আপনারা যাচ্ছিলেন। আর রাস্তা যদি একটু দেখাতেন, আসলে বর্তমান অবস্থায় এমন হারে গাড়ি চলছে সিলেট সিটির ভিতরে যেমন, বাদাঘাট জেল রুটেও তেমন। কারণ হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কে ছিল, চালক শ্রেণী অনেকে কিন্তু যেমন সোনাতলা বাজারের আগে তার প্যাসেঞ্জার রেখে চলে যেত, এই অবস্থা ছিল। শত দর্শক বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিডেন্স যোদ্ধা ভাইয়েরা, টেকনাফ, তেতুলিয়া, রূপসার পাতিরা অনেক ভাই আছেন, আপনারা যুক্ত, প্রত্যেকে আমাদের সাথে থাকুন। আসলে আপনার সমস্যা সমাধান হয়েছে নি ভাই? সমাধান করে দিচ্ছেন তো? সমাধান হয়েছে, তো কোনো সমস্যা না? সমস্যা আমরা তো খালি ড্রেন হইতো, ড্রেন তোরা বাধা তেনা ড্রেন হইব, এছাড়া আপনারা কোনো দাবি না? গতকালকে এটা একটা ভুল বুঝাবুঝি। টাকা ভুল বুঝাবুঝি। ধন্যবাদ। দর্শক যারা আছেন, আমরা কিন্তু সাধারণ মানুষের হেঁটে যাই, আর রাস্তাটা একটু হেঁটে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের। যারা আমাদের সাথে আছেন, আমরা যে রাস্তার পাশে এখনও শত মানুষ আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও আছেন, সমস্যা নিরসন হয়েছে, সেই রাস্তা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যে বাদ দিয়ে সমস্যা একটু দেখাইবেন। গতকালকে কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল মহিয়ারচর এলাকায়, সেই জলাবদ্ধতা দূরীকরণ নিয়ে নিরসন নিয়ে কিন্তু সমস্যা বাধে। আর এই জায়গায় কিন্তু শত মানুষ কিন্তু অস্ত্র নিয়েছিল, সেই জায়গা আজকে নীরব নিস্তব্ধ। আসলে আল্লাহ তাআলা তাদেরকে রহম করেছেন, হেফাজতে রেখেছেন। যারা আহত হয়েছেন, এখন পর্যন্ত কোনো গতকালকে যে সংঘর্ষ হয়েছে কেউ নিহত হননি। তবে যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাইম সিলেট টু কানাডায় যারা আমাদের সাথে থাকেন, লাইভ দেখেন, কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এমনকি যদি আপনারা কোনো ধরনের আপডেট নিউজ আমাদের দ্বারা করাতে চান, আমাদের ইনবক্সে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে। জয় হোক ভালোবাসার, জয় হোক মানবতা, জয় হোক মুসলমানদের। আসসালামু আলাইকুম।